চর্বি ও হাড় সহ গরুর মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। দারচিনি, এলাচ, তেজপাতা, হাফ চা চামচ কালো গোলমরিচ ও 2টা কালো এলাচ দিয়ে দিলাম। 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি সজের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু আস্ত কাঁচামরিচ, লবণ ও 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটা মেরিনেট করে রাখতে হবে আধা ঘন্টা। চুলা জ্বালিয়ে 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। একটা জয়ত্রীর 3 ভাগের 1 ভাগ অংশ হাত দিয়ে গুঁড়া করে দিয়ে দিলাম। একটা জায়ফলের 3 ভাগের 1 ভাগ অংশ গ্রেট করে দিয়ে দিলাম। মাংসটা চুলার কম আঁচে রান্না করতে হবে। যথেষ্ট পানি না উঠলে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ। একবারে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ রাঁধুনির গুঁড়া, চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। ফোড়নের জন্য হাফ কাপ সরিষার তেলে 3 টেবিল চামচ রসুন কুচি হালকা বাদামি কালার করে ভেজে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3টা শুকনো মরিচ ও 1 চা চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বাদামি কালার করা যাবে না। এরকম একটু ভাজা হয়ে গেলে পাশের চুলায় মাংসের মাঝে দিয়ে দিব। সাথে সাথে চুলার সবচেয়ে কম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো 3 মিনিটের মতো। এরপর সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নামিয়ে ফেলতে হবে। এটাই হচ্ছে অথেন্টিক কালা ভুনা।